রূপাই করবে মিহির সেনের রহস্যভেদ। প্রতিদিনের নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। রেহান প্রথম ডাক্তারি ক্লাস করতে যাবে শুনে রূপাই সব অভিমান ভুলে রেহানের জন্য বরণ ডালা সাজিয়ে এনে বলে, খাবার খাওয়া হলে একবার আসবেন। তখন রেহান রূপাইয়ের সামনে আসতে রূপাই বলে, এখনও কালকের ঘটনার জন্য রাগ করে থাকবেন, কথা বলবেন না, একটু তো হাসতে পারেন। তখন রেহান সব ভুলে হাসতে শুরু করে। তখন রূপাই জেঠিমণি কাকাদের ডেকে বলে রেহানকে আশীর্বাদ করতে। তখন জেঠিমণি বলে, রেহান তুই ভাগ্য করে বউ পেয়েছিস, তোর এত খেয়াল রাখে তুই প্রথম ডাক্তারি ক্লাস করতে যাবি বলে নিজের দোকান থেকে দই এনে তোকে খাইয়ে দিল, সাথে সাথে আমাদের আশীর্বাদ করতে বলে আমাদের আশীর্বাদ তোর ওপর বজায় থাকলো। এরকম যদি আমার ছেলে বউ পেত, আমার ছেলেটা ভালো হতো। তা না, আমার ছেলে যখন কাজে বের হয় তখন তার বউ ঘুমোতে ব্যস্ত। এসব বলে খুনসুটি শুরু করে জেঠিমণি। সেই সময় শালু রূপাইকে ফোন করে বলে সোনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন রূপাই বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে যায়। তখন ডাক্তার বলে কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, তাই দিক বেদিক হারিয়ে রাস্তা দিয়ে ছুটছিল, সেই সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। মেয়েটি ট্রমার মধ্যে আছে, তবে মানসিক চাপ সৃষ্টি করবে না, আস্তে সুস্তে জিজ্ঞাসাবাদ করবে, তবে আজ বাড়ি নিয়ে চলে যান। তখন রূপাই সোনাইকে বাড়ি নিয়ে গেলে সোনাইয়ের সামনে রূপাই যেয়ে বলে সোনাইয়ের একাডেমিতে যেয়ে জানতে হবে কি হয়েছিল সোনাইয়ের সাথে, আর সোনাই এমন কি দেখেছে। এই কথা শুনে সোনাই ভয় পেয়ে রূপাইয়ের হাত চেপে ধরলে রূপাই সোনাইয়ের মনের অবস্থা বুঝতে পেরে সবাইকে শান্ত হতে বলে। তখন রূপাই নিজে কথায় কথায় বলে মিহির সেনের মাথায় চোট পেয়েছে। তখন রূপাই সন্দেহ করে মিহির সেনকে, আর সোনাইকে জেরা করতে শুরু করে মিহির সেনের নিয়ে। তখন সোনাই আরও বেশি ভয় পেয়ে গেলে রূপাই রেহান বুঝতে পারে মিহির সেন এর সাথে জড়িত। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।